প্রার্থীর টাকা খাওয়া এটা জায়েজ নয়। এটা খাওয়া আর ঘুষ খাওয়া একই জিনিস। কারণ প্রার্থী যে টাকা দেয়, প্রার্থী যে খাওয়া দেয়, এই খাওয়াটা টাকাটা দেয় এই জন্য যে ভাই ভোটটা আমাকে দিও, যোগ্য হইলেও দিও অযোগ্য হইলেও দিও। তো এটা এক প্রকারের ঘুষ, এটা জায়েজ নাই। এটা যে খায় সে নিজেও হারাম খায়, না জায়েজ খায়। কারণ ঘুষ খায় যদি আপনার মত আপনি চেঞ্জ করে দেন, সঠিক জায়গায় না দেন, আপনি উপযুক্ত ব্যক্তিকে আপনি নির্বাচিত করবেন, ভোট দিবেন, তিনি ভালো হলে তিনি খাওয়াক অথবা না খাওয়াক, বরং আপনি সুবিধা গ্রহণ করবেন, করে তারপরে ভোট দিবেন, তাহলে আপনার এই মতামত বিক্রি করে দিলেন। বাংলাদেশের প্রচলিত আইনেও সেটা অন্যায়, অপরাধ, অবৈধ কোনো লেনদেন, আর শরিয়ার আইনেও সেটা গুনাহের কথা। নির্বাচনে ভোটারদের টাকা দিয়ে ভোট দিতে উৎসাহিত করা হয়, এই টাকা দেওয়াও হারাম, ঘুষ টাকা নেওয়াও হারাম, ঘুষ। প্রশ্ন করেছেন, প্রার্থীর কাছ থেকে টাকা খেয়ে ভোট দেওয়ার বিধান কি? ভোটের জন্য টাকা গ্রহণ করা এটা ঘুষের অন্তর্ভুক্ত। সূরা আনফালের ২৭ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, আর তোমাদের উপর অর্পিত আমানতসমূহের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করো না। তো উক্ত আয়াতের আলোকে এটা পরিষ্কার যে ভোটের বিনিময়ে কোনো টাকা গ্রহণ করা, কোনো সুবিধা গ্রহণ করা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। ভোটের বিনিময়ে কোনো টাকা গ্রহণ করা, কোনো সুবিধা গ্রহণ করা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। ঘুষ সম্পর্কে হাদিসের মধ্যে আরও কঠোর বাক্য উচ্চারণ করা হয়েছে। সুনানে আবু দাউদের ৩৫৮০ এবং সুনানে তিরমিজির ১৩৩৩ নং হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআন আল্লাহুর রাশিয়া ওয়াল মুরতাশিয়া। আল্লাহ তাআলা ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের উপর লানত করেছেন। আমরা প্রার্থীর কাছ থেকে ভোটের বিনিময়ে যদি কোনো টাকা গ্রহণ করি, কোনো সম্পদ গ্রহণ করি অথবা কোনো সুবিধা গ্রহণ করি, তাহলে এটা ঘুষের অন্তর্ভুক্ত হবে এবং এটা পরিষ্কারভাবে কোরআন সুন্নাহর ভিত্তিতে এটা পরিষ্কারভাবে হারামের অন্তর্ভুক্ত হবে। সুতরাং কাউকে ভোট দেওয়ার বিনিময়ে টাকা গ্রহণ করা, সম্পদ গ্রহণ করা অথবা কোনো রকম সুবিধা গ্রহণ করা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। এই ব্যাপারে ফতোয়া শামীতে এসেছে, আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মা ইউতা লিইবতালি হাক্কিন আও লিইহকাকি বাতিলিন ফাহুয়া রিশওয়াতুন মুহাররামাতুন। কোনো হক, ন্যায়সঙ্গত অধিকার বাতিল করার জন্য বা কোনো বাতিল অর্থাৎ অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যা কিছু দেওয়া হয় তা হারাম, ঘুষ। তাহলে ফতোয়া শামীতে বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাক্ষ্য বা ভোট প্রদানের ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করুন এবং এই ক্ষেত্রে অন্যায় লেনদেন থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি আপনি সুবিধা নিয়ে সত্য কথাটাও বলেন, তারপর আপনি হারাম করুন। আমি কি বুঝাতে পারছি? টাকার বিনিময়ে যদি সত্যটাও বলেন, তারপর আপনি হারাম খেয়েছেন। যেই নেতা রাস্তা দখল করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে এখন তার ওয়াজ শোনাবে আপনাকে, এই নেতা নির্বাচিত হয়ে আপনার কি লাভ করবে? এখন রাস্তা দখল করছে, পরে সে বাড়ি দখল করবে। ইতিবাচক পরিবর্তন দরকার। প্রচারণার নামে রাস্তা বন্ধ না করে রাস্তা পরিষ্কার করা শুরু করে দেন, তাহলে জনগণ দেখবে যে অমুক নেতা তার অনুসারীদেরকে নিয়ে রাস্তা পরিষ্কার করতেছে। ভোট কেনা বেচা, এটা আমি এর আগেও বলেছি, নির্বাচনকে ঘিরে, সেটা জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় নির্বাচন হোক, নির্বাচনকে ঘিরে এই অপরাধ, এই অন্যায় আমাদের দেশে ওপেন সিক্রেট। প্রচলিত আইনে সেটা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আমরা দেখা যায় এই কাজটা অনেক সময় করি। যে বা যারা এটার সাথে জড়িত থাকবেন, আপনি শুধু টাকা বন্টনের দায়িত্ব পাইছেন, টাকা বন্টন করতেছেন, তাহলে এই ক্ষেত্রে আপনিও দায়ী থাকবেন। মনে রাখবেন, এই মতামত দেওয়া, আমি আমার মত বললাম, ভোট দিলাম মানে আমার মত জানালাম, সাক্ষ্য দিলাম, এটা এক প্রকারের সাক্ষ্য। আমরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা সম্পর্কে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেটা আমাদের কাছে পরিষ্কার এবং সেটাই হলো আমাদের একমাত্র অবলম্বন। আর গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, বন্দোবস্ত, এটা হলো আমাদের সমাজের বিদ্যমান বাস্তবতা মাত্র। এর মধ্যে থেকেও যখন আমি মতামত দেবার সুযোগ পেয়েছি, আমি আমার সাধ্য অনুযায়ী আমার বিবেক বুদ্ধি খরচ করে দেশের মুসলিম মিল্লাতের এবং ইসলামের স্বার্থ, এটা আমার মাথায় থাকবে সর্বাগ্রে। একজন সৎ যে মানুষটা জিতে পাপাচার করে, অন্যায় অনাচার করে, জুলুম অবিচার করে, খুন রাহাজানি করে, মাস্তানি গুন্ডামি করে মানুষের জীবন অতিষ্ঠ করবে এবং তার দায়ভার আমাকেও বহন করতে হবে তাকে এই পর্যন্ত যাইতে হেল্প করার কারণে, সেই লোককে আমি ভোট দিচ্ছি কিনা বা আমার ভোটটা সেখানে যাচ্ছে কিনা, এই জবাবদিহিতার বোধ যেমন বিবেকের কাছে থাকতে হবে, ঠিক একইভাবে সামান্য একটু স্বার্থের কারণে বিক্রি হয়ে যাচ্ছে কিনা, সামান্য একটু স্বার্থের কারণে আমি নিজের আদর্শ বেঁচে ফেলছি কিনা। সাক্ষ্য বিক্রি করা যায় না, অনেক জিনিস বেচা যায়, যেটা বেচা যায় সেটা বেচেন, শরিয়া যেটা আপনাকে অনুমোদন করেছে। কিন্তু আপনার কোনো জায়গায় সাক্ষী দেওয়ার ব্যাপার আসছে, কোন একটা ইস্যুতে কোনটা সত্য, কোনটা উচিত, কোনটা আপনার বেশি হকদার, এইটা বলার জন্য আপনার কাছে বল আপনার কোর্টে গেছে, আপনি মতামত দেবার সুযোগ পেয়েছেন। এখন যদি আপনি সুবিধা নিয়ে সত্য কথাটাও বলেন, তারপর আপনি হারাম করুন। আমি কি বুঝাতে পারছি? টাকার বিনিময়ে যদি সত্যটাও বলেন, তারপরে আপনি হারাম খেয়েছেন। কারণ সত্য আপনি এমনিতেই বলতে বাধ্য। সত্য সাক্ষ্য দেওয়া
এটা কোরআনের সবচেয়ে বেশি যে সমস্ত নির্দেশগুলো হয়েছে তার মধ্যে থেকে একটা, সত্য সাক্ষ্য দেওয়া। আপনি সত্য সাক্ষ্য এমনি দিতে বাধ্য, আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারেন না একজন মুসলমান হিসাবে। মিথ্যা তো এমনি মিথ্যা, আবার যখন সাক্ষ্য মিথ্যা হয় তখন ডবল গুনাহ হয়। অতএব আপনি সত্য সাক্ষ্য, আপনার মতামত দেওয়ার যে আমানত, আপনার যে সাক্ষ্য দেওয়ার সুযোগ, এই সাক্ষ্য দেওয়াটা সত্যটা আপনাকে দিতেই হবে। তার বিনিময়ে যদি কোনো সুবিধা গ্রহণ করেন, ধরেন দুজনের মধ্যে গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, আপনি দেখেছেন, আপনি সাক্ষী, এখন সাক্ষী দিতে এসে যে দোষী আপনি সেটা বলতে হবে, যে নির্দোষ তারটাও বলতে হবে। এখন নির্দোষ যে, তাকে নির্দোষী বলছেন, সত্যটাই বলছেন, কিন্তু বিনিময়ে ওই লোকের কাছ থেকে একটু সুবিধা গ্রহণ করেছেন, হারাম, এটা ঘুষ খেয়েছেন। চিন্তা করলেন সারা বছর সরকারের বড় বড়, দেশের বড় বড় চেয়ারে বসে বড় বড় নেতারা, মন্ত্রী, এমপিরা, তারা তো সব খায়, আমি তো সারা বছর খাইতে পারি না, নির্বাচন উপলক্ষে 500-1000 খাই, বাগেযোগে খাইলাম সবাই, দেশটা একা কিছু মানুষ লুট করবে কেন, আমরাও করি, এটাও ঘুষ, তারা যেটা খায় সেটাও ঘুষ। অতএব এই ঘুষ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং এই ঘুষ যাতে সমাজে চলতে না পারে এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এটা ইসলামে যেমন নিষিদ্ধ, প্রচলিত আইনেও নিষিদ্ধ এবং জঘন্য। অতএব এই জঘন্য কাজটা বা যেন কোনোভাবে হতে না পারে। আমাদের দেশে নির্বাচনকে ঘিরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেন এক একজন প্রার্থী। হ্যাঁ, বড় বড় তাদের সভা সমাবেশ করতে হয়, খরচ আছে বুঝি, কিন্তু এই যে ঘুষ লেনদেনের যে খরচ, এই খরচের জন্য তারা প্রত্যেকে, যারা গ্রহণ করবেন ভোটার আর যারা প্রার্থী বা প্রার্থীর লোকজন দিবেন, সবাইকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই ভোট কেন্দ্রিক, নির্বাচন কেন্দ্রিক এই সমস্ত শরিয়া ভায়োলেশন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।